আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরীকরণের থার্ড লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। 7টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে দেরি হয়েছে, যেটা অ্যাভয়েড করার সুযোগ ছিল না আসলে। তো এই জন্যে দেরি হওয়ার জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমাদের অন্তরীকরণের 3 নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা লিমিট নিয়ে কাজ করতেছি। লিমিটের মিনিমাম 4টা বা 5টা ক্লাস হবে। থ্যাংক ইউ। লিমিটের মিনিমাম 4টা বা 5টা ক্লাস হবে, ধরে রাখো। আমরা কিন্তু আগেই বলছিলাম যে লিমিটের এখান থেকে প্রশ্ন আসবে কম। 2 মার্কসের একটা প্রশ্ন আসতে পারে, একটা এমসিকিউ আসতে পারে, ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ আসতে পারে। বাট লিমিটের পড়াশোনাটা অনেক বেশি। লিমিটে অনেক টাইপের জিনিস আছে, অনেক টাইপের ম্যাথ আছে, এই জন্য লিমিটে আমাদের ক্লাস লাগবে বেশি। বাট 9.2 এরপরে যেটা ফার্স্ট প্রিন্সিপাল, মূল নিয়ম অন্তরীকরণ, সেখানে আমাদের 1টা বা 2টা ক্লাস লাগবে। 9.3, 4, 5, 6 এইগুলি 2-3টা ক্লাস আমরা শেষ করে দিব। আবার 9.7-এ গিয়ে আমরা টাইম দিব বেশি, ওখান থেকে প্রশ্ন আসবেই। 9.7, 8, 9 বারবার কিন্তু আমি বলছি যে এই 3টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। আজকে লেকচার 3 আমরা কিন্তু বারবার বলে আসতেছি যে তোমাদের 3টা চ্যাপ্টার, বিশেষ করে 9.7, 9.8 এবং 9.9, এই 3টা চ্যাপ্টার, এই 3টা পার্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 3টা থেকে তুমি মোটামুটি 8 নাম্বারের একটা গ্যারান্টি পাইতে পারো যে 8 নাম্বার এখান থেকে আসবে, আশা করা যায়। অর্থাৎ অন্তরীকরণের যে কোনো সিকিউ আসলে ওখানে খ বা গতে এই 3টা থেকে 2টা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো আমরা আজকে প্রথম যে জিনিসটা শিখতে চাই, লিমিটের ধর্মাবলী। লিমিটের কিছু প্রপার্টিজ আছে যেগুলি আমরা লিমিটের ম্যাথ সলভ করতে গেলে আমাদের হেল্প করবে। যেমন দেখো, যদি একটা ফাংশন এফ অফ এক্স হয়, দেখো এখানে ফাই লিখছে না, এটা ফাই অফ এক্স হবে, এখানে ফাই হবে। দেখো প্রিন্টিং মিস্টেক, আজকে একটু ঝামেলা আছে, লিখে দিলাম ফাই অফ এক্স। হ্যাঁ, ফাই অফ এক্স। তো একটা ফাংশন এফ অফ এক্স, এর লিমিট হলো এল, ফাই অফ এক্স এর লিমিটের ভ্যালু হলো এম। তাইলে দেখো একটু খেয়াল করে দেখো, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স প্লাস মাইনাস ফাই অফ এক্স ইকুয়ালস টু, দেখো এইখানে যে লিমিটটা ছিল ইন্ডিভিজুয়াল 2টা ফাংশনের লিমিটটা চলে আসছে। খেয়াল করো, এই ফাংশনের ইন্ডিভিজুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ, এখানেও কিন্তু এক্স টেন্ডস টু এ, এবং এটার ভ্যালু কত এল, এটার ভ্যালু কত এম। প্লাস থাকলে এল প্লাস এম হবে, মাইনাস থাকলে এল মাইনাস এম হবে। অর্থাৎ 2টা ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে একটা লিমিট দিয়ে, ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লিমিট ধরো এরকম আছে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আছে সাইন এক্স প্লাস কজ এক্স। তখন তুমি কি করবা, এই লিমিটের প্রপার্টিজ অনুসারে তুমি এই 2টা ফাংশনকে ইন্ডিভিজুয়াল লিমিট দিয়ে লিখতে পারবা। কিরকম, ধরো এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো এভাবে যে লিমিট এক্স টেন্ডস টু, একদম সিম্পল হিসাব। দেখো সাইন এক্স প্লাস আবার লিমিট লিখবো এক্স টেন্ডস টু 0, সেকেন্ড ফাংশনটাকে কজ এক্স, এইভাবে তুমি লিখতে পারবা। এখন এটা কিন্তু দেখো, এটা সবগুলি প্লাস মাইনাস এবং গুণ ভাগ, এই 4টা অ্যাপ্লিকেশনের জন্যই এই সেম কাজ তুমি করতে পারবা। এখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ। এই 4টা জিনিস আমাদের লিমিটের ম্যাথে অনেক কাজে লাগবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, দেখো এখানে গুণেরটা লেখা আছে, দেখো খেয়াল করে দেখো, এই যে প্রোডাক্ট আছে, এই যে গুণ চিহ্ন, তাহলে ইন্ডিভিজুয়াল লিমিট এই যে এটা ইন্টু ইন্ডিভিজুয়াল লিমিট এটা ইকুয়ালস টু মানটা কত, দেখো এন ইন্টু এম। এইগুলি কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু লিমিটের ম্যাথ করতে গেলে আমাদের এইগুলি কাজে লাগবে।
এই প্রপার্টিসগুলি আমাদের ইউজ করতে হবে। আর একটা হলো, একটু খেয়াল করো, দুটা ফাংশন ডিভিশন আকারে আছে। কিরকম, যদি আমরা একটু লিখে দেখাইতে চাই, ধরো লিমিট x টেন্ডস টু a, ধরো sin bx ডিভাইডেড বাই tan bx। একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এখানে ফাংশন দুইটা, sin bx tan bx, দুইটার সামনেই সেম লিমিট আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো লিমিট x টেন্ডস টু a sin bx divided by limit x tends to a tan bx। এইটা আমাদের লিমিটের ম্যাথ করতে গেলে কাজে লাগবে, এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রত্যেকটা ফাংশনের সামনে ইন্ডিভিজুয়াল লিমিট বসানো যাবে। লাস্ট যে প্রপার্টিসটা খেয়াল করে দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ সি এফ অফ এক্স। ধরো এখানে সি একটা কি কনস্ট্যান্ট, সি দিয়ে কি বোঝাচ্ছে, কনস্ট্যান্ট। ধরো এরকম আছে, ধরো এই জিনিসটা এরকম, আমরা একটু লিখে দেখাই। হ্যাঁ, ধরো লিমিট 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 এই যে লিমিট কি আছে, x টেন্ডস টু a, ধরো x টেন্ডস টু a আছে, টু sin x। তাইলে যেটা হবে, এই যে টুটা কনস্ট্যান্টকে মনে রাখবা, কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। প্লাস মাইনাস সাইন এবং কনস্ট্যান্ট থাকলে ওটাকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। তার মানে কি, এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, এই যে টু বাইরে নিয়ে আসলাম, লিমিট x tends to a sin x, এইভাবে কিন্তু লেখা যাবে। একটু খেয়াল করো বাচ্চারা, এইগুলি হলো লিমিটের প্রপার্টিস। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা। আচ্ছা দেখো, তো এই প্রপার্টিসগুলি মনে রাখবো আমরা, এই প্রপার্টিসগুলি আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এই প্রপার্টিসগুলি আমরা মনে রাখবো, আমাদের লিমিটের ম্যাথের এগুলি কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসি কিছু স্পেশাল লিমিট। দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, লিমিটের ম্যাথ করতে গেলে এইগুলি অনেক অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি। বিশেষ করে আমি যদি বলি, যদি ইম্পর্টেন্স দেই, এইটাকে তুমি অসংখ্য স্টার দিয়ে রাখো, এইটাকে অসংখ্য স্টার দিয়ে রাখো। লিমিটের ম্যাথ করতে গেলে এই দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন অনেক বেশি। এবং আরো একটু মজার বিষয় হলো, লিমিটের ম্যাথে যখনই তুমি সাইন বা ট্যান দেখবা, তখন দেখবা তুমি তোমার অজান্তেই খুশি হয়ে গেছো। কেন, সাইন এবং ট্যান দেখলে ওইটাকে এই চেহারায় নিয়ে আসার চেষ্টা করবা। এই পুরোটার ভ্যালু কত, দেখো এই পুরোটার ভ্যালু কত, 1। এটার প্রমাণ দেখাবো আমরা ইনশাল্লাহ, এটার প্রমাণ দেখাবো আমরা, দুইটার প্রমাণে দেখাবো, এই চারটার প্রমাণে আমরা দেখব। আচ্ছা, এখন এর সাথে আরো দুইটা জিনিস আছে। কি জিনিস বলতো, দুইটা করোলারি আছে, অনুসিদ্ধান্ত আছে। লিমিট, দেখো একটু খেয়াল করো, আমি এটা একটু লিখে দিই। লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। এখানে তোমার আমি একটু বড় করে লিখবো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। এখানে শর্তটা কি, শর্তটা হলো, দেখো বাচ্চারা খেয়াল করো, শর্তটা হলো লিমিট এক্স টেন্ডস টু 0 হইতে হবে। 0 হইলে সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 লিখতে পারবা। আর একটা কন্ডিশন কি, এই যে এইখানে যে জিনিস থাকবে, এইখানে সেই জিনিস থাকবে এবং এইখানে সেই জিনিস থাকতে হবে। ধরো আমরা এই অঙ্কটা এরকম আসছে, ধরো এরকম আছে, আমরা একটু লিখে দেখাই। ধরো লিখলাম লিমিট, তোমাদের একজন বিখ্যাত টিচার, আমার খুবই পছন্দের রাহুল। হ্যাঁ, কি লিখলাম, রাহুল, রাহুল টেন্ডস টু 0। রাহুলের মানটা 0-র কাছাকাছি যাচ্ছে, বা রাহুল 0-র কাছাকাছি যাইতে যাচ্ছে। লিমিট মানে কি বলছিলাম,
ফার্স্ট ক্লাসে লিমিট মানে কাছাকাছি কোনো মান, জিরোর কাছাকাছি কোনো মান। তাইলে এখানে কি হইতে হবে? সাইন, এখানে হইতে হবে রাহুল। হ্যাঁ, খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো, অনেক বিখ্যাত সূত্র এটা, অনেক বিখ্যাত, খালি বিখ্যাত বললে ভুল হবে। নিচেও হইতে হবে কি? রাহুল। দেখো এটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি বললাম? যে এইখানে যে জিনিস থাকবে, এইখানে সেই জিনিস, এইখানেও সেই, এই তিনটা জিনিস মিলতে হবে। আর টেন্স টু 0 হলে এই পুরা জিনিসটার ভ্যালু হলো 1। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটাও জেনে রাখো একটু। যদি কোনো লিমিটের ম্যাথে x টেন্স টু 0 হয়, বা তোমার এখানে আছে সাইন মনে করো 5x/2 বা 3x/2, মনে রাখবা যদি x টেন্স টু 0 হয়, এগুলা কিন্তু লিমিটের অঙ্কে সবসময় কাজে লাগবে বাচ্চারা, খুব খেয়াল করো। আমরা লিমিটের সর্বোচ্চ এফোর্ট দিব, লিমিটের সর্বোচ্চ, কারণ এখান থেকে এমসিকিউ আসবে, 2 মার্কসের প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবেই মোটামুটি বলা যায়। দেখো তাইলে আগে স্লাইড দেখাবো। এই যে এটা হলো লিমিটের প্রপার্টিস, এই স্লাইডটা, আর কিচ্ছু না। ওকে, দেখো তাইলে যদি লিমিট x টেন্স টু 0 হয়, মনে রাখবা এই x কে কোনো কিছু দিয়ে গুণ করলে অথবা কোনো কিছু দিয়ে ডিভাইড করলে সেটাও টেন্স টু 0 হবে। আবার বলছি, যদি x টেন্স টু 0 হয়, তাহলে মনে করো যে আমার লাগবে কত? লাগবে মনে করো আমার লাগবে 3x/2। তার মানে কি করলাম? x কে 3/2 দিয়ে গুণ করলাম, এটাও টেন্স টু কত? 0। অর্থাৎ যদি x টেন্স টু 0 হয়, এটুকু মনে রাখবা, যদি x টেন্স টু 0 হয়, তাহলে x কে কোনো কিছু দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে সেটাও টেন্স টু 0 হবে। আমাদের ম্যাথের মধ্যে এই জিনিসগুলি কাজে লাগবে। আচ্ছা, এখন এইটার একটা করলারি আছে, অনুসিদ্ধান্ত আছে। কিরকম? দেখো, আচ্ছা এখানে লিখে দিই, হ্যাঁ এখানে লিখে দেই। দেখো এটার অনুসিদ্ধান্ত হলো লিমিট, আচ্ছা এখানে লিখে দিই, 1 নাম্বার দিয়ে লিখে দিই অনুসিদ্ধান্ত। হ্যাঁ, কি? লিমিট x টেন্স টু 0। মনে রাখবা এইগুলি কিন্তু আবার ডিরেক্টলি এমসিকিউতে আসে, বলবে যে হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এত 1 এত 1 এত 1 এত 1, বা নিচের কোনটি সঠিক। হ্যাঁ, লিমিট x টেন্স টু 0, x/sin x ও কিন্তু 1। খুব খেয়াল করো, x/sin x ও কত? 1। 2 নাম্বারে আসো, লিমিট x টেন্স টু 0, x/tan x ও কিন্তু 1, x/tan x ও 1। এবং ত্রিকোণমিতির 6টা অনুপাতের মধ্যে এই সূত্রটা শুধুমাত্র সাইন এবং ট্যানের জন্য প্রযোজ্য, অন্য 4টা অনুপাত cos sec cosec cot কারোর জন্য কিন্তু প্রযোজ্য না, অনলি ফর সাইন এবং ট্যান। মনে রাখবা। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো লিমিট x টেন্স টু 0, x/e⁻x - 1 equals to 1। নাম্বার 4 হলো লিমিট x টেন্স টু 0, x/ln 1 plus x equals to 1। এই 4টাকে বলে করলারি বা অনুসিদ্ধান্ত। এই 4টা হলো অনুসিদ্ধান্ত। ওকে, আচ্ছা তাহলে এই 4টা আমরা মনে রাখবো, এই 4টা আমরা অবশ্যই মনে রাখবো। 1, এটা একটা 2, অনুসিদ্ধান্তগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এটা হলো আমার 3, অনুসিদ্ধান্তগুলি আমরা অঙ্কের প্রয়োজনে মনে রাখবো, আমাদের লাগবে এইগুলি। হ্যাঁ, এইগুলি কোনোভাবেই ভোলা যাবে না, ভোলার কোনো সুযোগ নাই। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা
তাইলে এই চারটা মনে রাখবো, এই চারটার অনুসিদ্ধান্ত হলো এইটা। আচ্ছা, এখন আরেকটু জিনিস দেখাইতে চাই যে এইটা থেকে এটা কেমনে আসে। দেখো, এটাও একটু দেখাইতে চাই এটা কেমনে আসে। এটা একটু দেখতে চাও না বাচ্চারা? এটা একটু দেখতে চাও এটা কেমনে আসে? আচ্ছা, এক লাইন একটু দেখাই দিই, তার জন্য আমাকে এটা একটু কপি করতে হবে। হ্যাঁ, দেখো দেখো, এটা একটু কপি করি আমরা। হ্যাঁ, কপি করে ফেলছি অলরেডি। দেখো, এইগুলি আমরা মুছে দিই এখন। হ্যাঁ, এইগুলি আমরা মুছে দিই, দরকার সরি, এইগুলি আমরা মুছে দিব। দেখো, একটা দেখাচ্ছি, একটা দেখাইলেই বাকিগুলি তুমি ইজিলি পেরে যাবা। একটা দেখাচ্ছি, বাকিগুলি তুমি নিজেই পেরে যাবা। যদি এই প্রমাণ আসবে না, প্রমাণ ওই চারটার মধ্যে প্রথমটার প্রমাণ কয়েকবার পরীক্ষায় আসছে, কিন্তু আচ্ছা প্রমাণ নিয়ে একটু কথা বলি আগে। হ্যাঁ, শুধুমাত্র খেয়াল করো, শুধুমাত্র এই প্রমাণটা পরীক্ষায় অনেকবার আসছে, বাট সৃজনশীল জন্ম হওয়ার পর থেকে এই প্রমাণটা একবারও আসে নাই। সৃজনশীল জন্মের আগে অনেকবার আসছে, বাট আমরা প্রমাণটা শিখবো যেন পরীক্ষায় আসলে আমরা এটা অ্যান্সার করতে পারি। আমরা কোনো কিছু বাদ দিব না। আমরা কিন্তু আগেই বলছি যে আমরা অন্তরীকরণটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এমন ভাবে শিখবো, আমরা 16-17টা ক্লাস নিব। এখানে যা আছে একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখো, এখন আমরা কি প্রমাণ করতে চাই? করোলারি। কোনটা? এই যে লিমিট। দেখো, আমি 1 মিনিটে প্রমাণ করে দেখাচ্ছি। 1 মিনিট লাগবে না, 20-25 সেকেন্ড লাগবে। দেখো, আর এই প্রমাণটা আমরা আগামী ক্লাসে করব, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। ভাবছিলাম আজকেই করাবো, বাট যেহেতু দেরি হয়ে গেছে এজন্য আজকে এটা করবো না, আগামী ক্লাসে আমরা এই প্রমাণ দুইটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো বাচ্চারা। দেখো, তুমি কিন্তু এটা জানো, এটা প্রমাণ, এই সূত্র তুমি জানো যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর ভ্যালু অলওয়েজ কত? 1। এখন যদি আমরা এটাকে এইভাবে একটু লিখতে চাই, দেখো তো, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখান থেকে লিখি, দেখো তাহলে আর একটু ভালো বুঝবা না। এইভাবে লেখো, লিমিট, আচ্ছা কি আছে, sin x, উল্টাটা x বাই sin x। দেখো, এটা খেয়াল করো, এইটার সমান দেখাইতে হবে 1। দেখো, এইটার সমান দেখাইতে হবে হলো 1। আচ্ছা, এখন তোমরা একটু বলো আমাকে, আমরা কি এই জিনিসটা এইভাবে লিখতে পারি বাচ্চারা? দেখো তো, ইকুয়াল দাও। দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin x বাই x। দেখো তো লেখা যায় কিনা এভাবে? দেখো, এই যে 1 বাই sin x বাই x উল্টায় দিলে কিন্তু x বাই sin x ই হয়। আচ্ছা, এখন যেহেতু উপরে কনস্ট্যান্টটাকে ফ্রি করে দিলাম, একা লিখলাম। আর এই লিমিটটা কার জন্য? এই ফাংশনের জন্য। লিমিটটা যেহেতু এই ফাংশনের জন্য, আমি এবার কি করব? লিমিটটা নিচে দিয়ে দিব। দেখো, এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। দেখো তো বাচ্চারা, হয়ে গেছে না? 1 বাই এই 1 আর লিমিট sin x বাই x, এইটা মানে কত? 1, দ্যাট ইজ 1 ওভার 1 ইকুয়ালস টু 1। দেখো, অনুসিদ্ধান্ত প্রমাণ হয়ে গেছে না? এইভাবে কিন্তু তুমি tan এরটাও প্রুফ করতে পারো, এইভাবে কিন্তু tan এরটাও, তারপরে বাকি দুটাও কিন্তু প্রুফ করতে পারবা। এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা এখানে তো লিখে দিলাম অনুসিদ্ধান্তগুলি, এই প্রমাণটাও দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো, এই যে এই প্রমাণটা আমরা আগামী ক্লাসে, প্রমাণের অঙ্কগুলি আমরা 4টা প্রমাণে আমরা দেখাবো। যেহেতু আজকে দেরি করছে শুরু করতে, এই জন্য আজকে প্রমাণ দেখাচ্ছি না, আগামী ক্লাসে এই 4টা প্রমাণ আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রমাণ আমরা স্কিপ করতেছি আজকে। হ্যাঁ, প্রমাণ আমরা আজকে স্কিপ করতেছি। দেখো, এই যে 4টা প্রমাণে দেখাবো, আমি 4টা প্রমাণ লিখে রাখছিলাম। হ্যাঁ, কিন্তু যেহেতু দেরি হয়েছে এই জন্য আমরা প্রমাণটা আজকে দেখাচ্ছি না।
আচ্ছা, এখন গত ক্লাস পর্যন্ত আমরা কয়টা টাইপ শিখছি বলতো? গত ক্লাস পর্যন্ত সরাসরি সূত্র বসিয়ে, তার লিমিট বসিয়ে, তারপরে বর্গমূল সংক্রান্ত, আর একটা কি ছিল বলো? ডিরেক্ট লিমিট বসিয়ে বর্গমূল। আচ্ছা, তিনটা টাইপ মেবি আমরা গত ক্লাসে আমরা কমপ্লিট করছি। আজকে আমাদের টাইপ নাম্বার কত? 4। টাইপ নাম্বার 4-এ কি আছে বাচ্চারা দেখো তো? টাইপ নাম্বার 4-এ কি আছে বলো তো? টাইপ নাম্বার 4-এ আছে আমার অসীম লিমিট। অসীম লিমিট, খেয়াল করো, এটা লিমিটের অঙ্কের সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপ বলতে পারো, যে সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপ হলো অসীম লিমিট। দেখো, অসীম লিমিট একটু খেয়াল করো। আচ্ছা, অসীম লিমিটটার অঙ্ক করতে হলে আমাদের একটা জিনিস একটু জানতে হবে বাচ্চারা, সেটা কি? আচ্ছা, একটু খেয়াল করো, প্রথম যে অঙ্কটা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করো, প্রত্যেকটা অঙ্কে একটু খেয়াল করো আমরা কোন মেকানিজমটা ইউজ করতেছি। হ্যাঁ, একটু খেয়াল করো। দেখো, অঙ্ক কিন্তু 30 সেকেন্ডের ম্যাক্সিমাম, তোমার নিজে করলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x minus 2 divided by x plus 7। আচ্ছা, দেখো, এখন এটার অ্যান্সার তুমি কিন্তু অঙ্ক সলভ না করে বলতে পারবা, কোন মেকানিজম দিয়ে বলতে পারবা সেইটা আমরা একটু এখন ডিসকাস করব। কেন বলতে পারবা ভালো করে খেয়াল করো। দেখো, এটা অ্যান্সার কিন্তু 5, এই শর্টকাটটা পরে আমরা বলবো। তো তুমি এখানে যেটা করবা, যে x এর যে হাইয়েস্ট পাওয়ার গুলি আছে, দেখো এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1, এখানে হাইয়েস্ট পাওয়ার কত? 1। তুমি x টাকে আগে ফ্রি করবা, x টাকে কি করবা? ফ্রি করবা। দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x কমন নাও, তাহলে 5 minus 2/x। খুব ধীরে সুস্থে মনোযোগ দিয়ে অঙ্কগুলি বুঝো, তাড়াহুড়ো আর কিচ্ছু না, এগুলি করতে 15-20 সেকেন্ড করে লাগবে। x কমন নাও, 1 plus 7/x। আচ্ছা, কমন নিলে কি সুবিধা হলো? কেন কমন নিলাম? দেখো, এই x কাটা যাবে। দেখো, একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, তাইলে এটা দেখো তো, ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে ইনফিনিটি হবে, কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হবে, কোনো কিছু মাইনাস করলে ইনফিনিটি হবে। তো ডিরেক্টলি আমি কিন্তু x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারছি না, বিকজ এটা অনির্ণেয় আকার চলে আসছে। কি আকার বাচ্চারা? এই যে অনির্ণেয় আকার পড়ে আসছি না আমরা, এই আকার চলে আসছে, এই জন্য আমরা কিন্তু ডিরেক্টলি লিমিটটা বসাইতে পারবো না। এই অনির্ণেয় আকৃতি বা অনির্ণেয় আকার দূর করার জন্য আমরা লিমিটটা ব্যবহার করি। এখন আমরা অনির্ণেয় আকারটা দূর করব। দেখো, অনির্ণেয় আকারটা দূর করব, তাইলে এক্সটা কমন, এক্স কাটা চলে গেল, তাহলে কি থাকলো? দেখো, আমরা অনির্ণেয় আকারটা দূর করলাম, এখন কিন্তু আর অনির্ণেয় আকার নাই। দেখো, 5 minus 2/x divided by 1 plus 7/x। দেখো, এখন কিন্তু আর অনির্ণেয় আকৃতি নাই। আচ্ছা, তাহলে এখন যদি লিমিটটা আমরা বসাই, তাহলে কি চেহারা আসে বলো তো বাচ্চারা? লিমিটটা বসাইলে এটা লেখার দরকার নাই, মাইনাস, এই 5 মাইনাস, এখন দেখো 2 ডিভাইডেড বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কত আসলে বলো? সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কত? দেখো, একটু লিখে রাখো, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হলো আন্ডার। খুব খেয়াল করে মনে রাখো, এই কথাগুলি মনে রাখো। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে এটা কি হবে? কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে? 0। সো 5 minus 0 divided by 1 plus 0, that is 5/1, that means 5 is the answer.
দেখো এটা করতে তোমার 10 সেকেন্ড লাগবে বা 15 সেকেন্ড লাগবে, এর বেশি কোনোভাবেই লাগবে না। ওকে, আচ্ছা এবার আসো আমরা আস্তে আস্তে অনেকগুলি, এর দেখো কোথায় আসছে, এটা কুয়েটে আসছে। একবার দেখো সেম অঙ্ক বাচ্চারা, খেয়াল করো সেম অঙ্ক, সেম অঙ্ক। কি বলছে, লিমিট ইনফিনিটি x to the power 4 plus 3x square minus 1 divided by 3x to the power 4 plus x cube minus twice x। তাহলে এখানেও কিন্তু সেম কাজ, দেখো এটাও কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি, এটাও কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি, বুঝতে পারতেছো? এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, তার মানে এটাতেও আমরা লিমিটটা বসাইতে পারছি না। কি করব, এই যে এক্স টু দি পাওয়ার 4 এটাকে ফ্রি করব, এক্স এর হাইয়েস্ট পাওয়ার যেখানে ওই টার্মটাকে আমার ফ্রি করতে হবে। তাহলে দেখো, তাহলে কি করব বাচ্চারা, ওই জিনিসটা কমন নিব। কি নিব, কমন নিব। এক্স দিয়ে 4 কমন নিলাম, তাহলে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4। দেখো তো ঠিক আছে কিনা বাচ্চারা? আচ্ছা, আর নিচে কি আসবে, x টু দি পাওয়ার 4 কমন নাও, 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। দেখো একটু খেয়াল করে দেখো তো, এটা কি ছিল, এটা একটু লিখে রাখো। এটা ছিল ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি। হ্যাঁ, এই জন্য আমরা লিমিটটা বসাইতে পারি নাই। এখন এটাকে আমরা রিমুভ করলাম। আচ্ছা, তাইলে কি থাকলো বলো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত বলো তো, 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। দেখো এখন কিন্তু আর লিমিট বসাইতে কোনো প্রবলেম নাই, এখন কিন্তু লিমিট বসাইতে কোনো প্রবলেম নাই। দেখো 3/ইনফিনিটি স্কোয়ার মানে কত, 0। আমরা এটা কি শিখলাম, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0। তাইলে আলটিমেটলি কি হবে, দেখো এখানে লেখো, এই যে 1 প্লাস 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 3। দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করো তো বাচ্চারা, তোমরা কি কোনো প্রকার শর্টকাট দেখতে পাচ্ছ? দেখো তো, তোমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছ যে শর্টকাটে অ্যান্সারটা কিভাবে বলা যাইতো? আমরা একটু লিখে রাখি যে এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি দ্যাট ইজ 0। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো বাচ্চারা, তোমরা কি এটা দেখে কোনো শর্টকাটের একটা আভাস পাচ্ছ? দেখো তো, কোনো শর্টকাটের আভাস পাচ্ছ? দেখো এইটা লিখে রাখছি এখানে, দেখো এই যে শর্টকাটটা, দেখো শর্টকাটটা কি, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। দেখো কন্ডিশন কি, শর্ত হলো, এই শর্টকাটটা অ্যাপ্লাই করার শর্ত কি বলতো বাচ্চারা? শর্ত নাম্বার 1, এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে হবে। শর্ত নাম্বার 1 কি, এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে হবে। শর্ত নাম্বার 2 হলো ফাংশনটি কি ভগ্নাংশ হতে হবে। কি ভগ্নাংশ, ফাংশনটি
ভগ্নাংশ হতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে এই শর্টকাটটা ব্যবহার করতে পারবা। আচ্ছা, কি শর্ত? 1 নাম্বার x টেন্ডস টু ইনফিনিটি হইতে হবে, এইটা আমাদের শর্ত পূরণ করছে। 2 নাম্বার ভগ্নাংশ হইতে হবে, ভগ্নাংশ আকারে আছে। তাইলে শর্টকাটটা হলো যে x এর সর্বোচ্চ ঘাতের সহগ। দেখো, খেয়াল করো, তোমার 5 সেকেন্ডের অঙ্ক, চেহারা দেখলে তুমি অ্যান্সার বলতে পারবা। দেখো, ইকুয়ালস টু, আমরা একটু লিখি, লিমিট কত চমৎকার জিনিস। দেখো, দেখো তো বাচ্চারা, এক লাইনে অ্যান্সার। এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ এই উপরের ফাংশনে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যেখানে থাকবে, হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে বাচ্চারা? হাইয়েস্ট পাওয়ার আছে এখানে। এটার সহগ কত? এটার সহগ হলো 1 ডিভাইডেড বাই, আর কিচ্ছু দেখার দরকার নাই। এখানে হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে? এই যে, এর সহগ কত? 3, সো 1/3 ইজ দ্য অ্যান্সার। তাইলে আমরা কি মনে রাখবো? যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে, এবং লিমিটটা x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাইলে লবের x এর সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের x এর সর্বোচ্চ ঘাতের সহগ। দুঃখজনকভাবে সর্বোচ্চ বানানটা খুব বাজেভাবে ভুল করছে না, রেপটা এখানে হবে না। না, ওরে আজকে সর্বোচ্চ বানান শিখাবো আমি, সর্বোচ্চ বানান শিখাবো। এই যে সর্বোচ্চ, হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, বুঝছি এটা সবাই? বুঝছি। সবাই বুঝছি। নেক্সট অঙ্কে যাই। দেখো, এটাও ভর্তি পরীক্ষায় আসছে। দেখো, 14-15-তে আসছে। কি বলছে বলো? কি বলছে বাচ্চারা? বলো তো, কি বলছে বলো? অঙ্কটা তুলো আগে। লিমিট, আমরা যত টাইপের লিমিটের ম্যাথ আছে সব করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা অধৈর্য হবে না, একটু ধৈর্য সহকারে করো। আমরা অনেকগুলি ক্লাস লাগাবো এই চ্যাপ্টার করতে, কারণ আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এখান থেকে একটা সিকিউ সবসময় আসে। দেখো, এখন একটু খেয়াল করো তো বাচ্চারা, কি প্রশ্ন বলছে বলো তো? বলো তো বাচ্চারা, বলো। দেখো, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারবা। দেখো, যদি তোমার কাছে কোনো শর্টকাট মনে না আসে, তাহলে কি করবা? এখানে কিন্তু আমি, দেখো, লিমিট এত ইন্টু লিমিট এত লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই, 1000বার জায়েজ আছে, লিখতে পারবো। যদি এটা না করো, যদি ওটা মাথায় না আসে, তাহলে কি করবা? দুইটা ফাংশন গুণ আকারে আছে, লিমিট একটা সেম, তো আমি কি করব? আল্লাহর রাস্তায় গুণ করে দিব। এখানে লসাগু করলে কি হয়? 1 প্লাস এক্স, এটা একটা, ইন্টু 5x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার লিখলাম। এখন দেখো, এই দুইটা ফাংশন গুণ আকারে আছে, এই লব ইন্টু এই লব, এই হর ইন্টু এই হর, সিম্পল গুণ করা যায়, গুণ করে দেই। দেখো, গুণ করলে কি হয়? 5x স্কোয়ার গুণ করো, 5x স্কোয়ার প্লাস 5x কিউব মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই, কি হবে বাচ্চারা? নিচে x স্কোয়ার ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স কিউব। এখন দেখো, তুমি একটু আগে যে হিসাবটা শিখে আসছো, দেখো তো ওই মেথড অ্যাপ্লাই করা যায় কিনা। দেখো তো বাচ্চারা, ওই মেথডটা অ্যাপ্লাই করা যায় কিনা, হ্যাঁ বলো। দেখো,
ওই মেথডটা অ্যাপ্লাই করা যায় কিনা। কি করবো বলো তো? দেখো 5 নিচে আছে, উপরে x এর হাইয়েস্ট পাওয়ার হলো কত? 3। এটা অ্যান্সার কিন্তু আমরা জানি, অ্যান্সার হলো 5। কেন অ্যান্সার 5? এই যে দেখো এখানে x কিউবের সহগ কত? 5। এখানে x কিউব সহগ কত? 1। তাহলে কত? 5/1 দ্যাট ইজ 5। এখন এটা তুমি এমসিকিউ এর জন্য করতে পারবা। 2 মার্কসে আসলে কি করবা বলো? বলো 2 মার্কসে আসলে কি করবা? এই দেখো 2 মার্কসে আসলে তোমাকে লিখে দেখাইতে হবে। হ্যাঁ, 2 মার্কসে আসলে কোনো প্রকার শর্টকাট ইউজ করা যাবে না। শর্টকাট অনলি ফর এমসিকিউ, মনে রাখবা, শর্টকাট অনলি ফর এমসিকিউ। তাহলে এই যে 5টা কমন, এক্স কিউবকে ফ্রি করবা, এক্স কিউব কমন নাও। তাহলে এখানে কি হবে? 5/x প্লাস 5 মাইনাস 1/x কিউব মাইনাস কি হবে? 1/x স্কয়ার ডিভাইডেড বাই, খুব চমৎকার অঙ্ক এগুলি, দেখো খুবই চমৎকার অঙ্ক। শুধু বেসিকটা যদি মনে থাকে তাহলে বিশেষ কোনো সূত্র মনে রাখার দরকার নাই। দেখো আমরা কি করলাম? শুধু এক্স কিউবটা কমন নিলাম, শুধু এক্স কিউবটা কমন নিলাম। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, তাইলে এখন দেখো এই যে আমরা কি, এটা কিন্তু এইখানে আসার পরে কিন্তু কি ছিল দেখো, একটু লেখা রাখো, এটা কিন্তু অনির্ণয় আকার ছিল, ইনফিনিটি বাই ইনফিনিটি ছিল। আমরা এই জন্য লিমিটটা বসাইতে পারি নাই। তো এখন কিন্তু সে সুন্দর চেহারায় আসছে। দেখো এটা যদি আমি একটু কেটে দেই এক্স কিউব, তাইলে আমার থাকবে কি বলতো? দেখো এই বেসিকগুলি ভালো করে শিখো, পরে দেখবা নিজেই তুমি অঙ্ক পারতেছো, আমার কিছু বলতে হবে না আর। দেখো ইকুয়ালস টু লিমিট, এই জন্য আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক দেখে ভালো করে বুঝে তারপরে শিখো। হ্যাঁ, তো নিচে কি থাকলো? 1। দরকার নাই লেখা, দরকার আছে? দরকার নেই। তাহলে কি থাকবে বলো? 5/x প্লাস 5 মাইনাস 1/x কিউব মাইনাস 1/x স্কোয়ার। এখন লিমিটটা আরামসে বসাই দাও। 0, 5 মাইনাস 0 মাইনাস 0 দ্যাট ইজ 5। এই যে, আর এমসিকিউতে আসলে তুমি এখানেই বলতে পারবা অ্যান্সার কত? 5/1 দ্যাট ইজ 5। নাহিদা আক্তার থেকে বলছে 5 অ্যান্সার, ভেরি গুড। নাহিদা আক্তার পেয়ে যাবে, নাহিদা আক্তার যে ক্লাস করছে পেয়ে যাবে কে কসমেটিক্সের পক্ষ থেকে বিরাট গিফট হ্যাম্পার। হ্যাঁ, এরপরে আসো, দেখো এটা আবার বুয়েটে আসছে। দেখো মানে এই লিমিট থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষায় কোনো না কোনো জায়গায় লিমিটের অঙ্ক আসবেই। স্যারদের এত পছন্দ এটা লিমিটের অঙ্ক, একবার এক এক টাইপের অঙ্ক দিবে। এই জন্য আমরা সবগুলি টাইপ সুন্দর মতো কাভার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য লিমিটে আমরা এত এফোর্ট দিব আর কি। দেখো দেখো তো বাচ্চারা, দেখো তো, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। দেখো না না না, শাওন মাহমুদ আইডি থেকে, অনির্ণয় আকার তোমার পরীক্ষায় লিখতে হবে না বেটা। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এই কারণে আমরা লিমিটটা বসাইতে পারি নাই। তোমার দেখানোর দরকার নাই, লেখার দরকার নাই। আমি তোমাকে লিখে দেখাচ্ছি যেন তুমি বুঝতে পারো কেন এটা করলাম, এই কারণে এটা করছি। তোমার লিখতে হবে না বেটা। দেখো তাইলে এক্স স্কোয়ার উপর থেকে কমন নিব। দেখো ভালো করে বুঝো, এক্স স্কোয়ার কমন না কি কমন নেবো বলো 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 বলো। দেখো উপরে এবং নিচে কিন্তু এক্স এর সেম পাওয়ারের জিনিস কমন নিতে হবে। নিচে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 3x কিউব। উপরেও তুমি x কিউব কমন নিবা, খুব খেয়াল করো। তাহলে x স্কোয়ার বাই x কিউব দ্যাট ইজ 1/x প্লাস x বাই x কিউব মানে কত? 1/x স্কোয়ার। ভালো করে খেয়াল করো। এখন তুমি মনে করতে পারো স্যার উপরে তো এক্স কিউব নাই, কেমনে কমন নিলেন? আমার তো এক্স কিউব লাগবে, বিকজ নিচে আমার এক্স কিউব আছে। এক্স কিউব কমন নেবে, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স কিউব মানে কি? 1/x। এক্স বাই এক্স কিউব মানে কি? 1/x স্কোয়ার। আর এখানে অলরেডি এক্স কিউব আছে আমার,
তাহলে 4 মাইনাস 1/x³। এই যে দেখো, বুঝতেছো কিনা বলো? এখানে কিন্তু এটাও দেখো অনির্ণেয় আকার ছিল, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি। তোমাকে পরীক্ষা এটা লিখতে হবে না, এটা কাটো। এই যে 1/x প্লাস 1/x² ডিভাইডেড বাই 4 মাইনাস 1/x³। এখন দেখো তো বাচ্চারা, কি হইলো বিষয়টা? বলো কি হইলো, বলো 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 বলো। এখন লিমিট বসাও। দেখো এটা এই জন্যই বইতে আসছে, তুমি একটু কনফিউজড হয়ে যাবা, কিন্তু কনফিউশনের কিছু নাই। আমরা জানি এখন লিমিট বসাবো, বসালে কি ঘটনা ঘটবে দেখো। বসাইলে যে ঘটনাটা ঘটবে খেয়াল করো। সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, ইনফিনিটি 0, উপরে 0 প্লাস 0 দ্যাট ইজ 0, আর নিচে 4 মাইনাস 0 দ্যাট ইজ 4। তো 0 ডিভাইডেড সামথিং দ্যাট মিনস 0, সো 0 ইজ দ্য অ্যান্সার। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো বাচ্চারা, ভুল করো না। এখানে কোনটা কাজে লাগলো আমাদের? 1 ডিভাইডেড ইনফিনিটি সমান 0 and 0 ডিভাইডেড বাই 4 মানে হলো 0। এই দুইটা জিনিস আমাদের কাজে লাগছে এখানে, এটা আমরা একটু লিখে দিলাম। হ্যাঁ, এই যে সবাই অ্যান্সার বলছো, অ্যান্সার বলছে 0, ভেরি গুড, সবাই অ্যান্সার বলছে, অনেকে অ্যান্সার বলছে 0। যারা অ্যান্সার বলছে প্রত্যেকেই পেয়ে যাবে কি, কে কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা আসছে কুয়েটে। দেখো দেখো, এই জন্য এতগুলি ম্যাথ করা, যে দেখো বারবার এখান থেকে পরীক্ষায় আসছে অঙ্ক, ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রায় প্রত্যেক বছরই অঙ্ক আসে। এই জন্য আমরা এটাকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, ln 2x মাইনাস 1। আজকে ক্লাসটা ঠিক মতো শুরু করতে পারলে প্রমাণগুলি দেখাইতে পারতাম। sin x by x equals to 1 প্রমাণগুলো দেখাইতে পারলাম না, মনটা একটু খারাপ। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে বলো তো, বলো এখানে কি বলছে? দেখো লগারিদমের একটা বেসিক ফর্মুলা, লগারিদমের একটা বেসিক ফর্মুলা হলো log m মাইনাস log n মানে log m বাই n। দেখো তো 9 10 এ তোমরা পড়ে আসছো না এটা? দেখো তোমরা পড়ে আসছো log m বাই n সমান log m মাইনাস log n। দেখো তো পড়ে আসছো না এটা? অবশ্যই পড়ে আসছো, বলো না যে পড়ি নাই। আচ্ছা, তাহলে সেই সূত্র অনুসারে আমরা এটাকে ইজিলি লিখতে পারি কি, এই যে লগ, মনে রাখবা ডিফারেন্সিয়েশনে লগ আর লন ln ন্যাচারাল লগারিদম, ডিফারেন্সিয়েশনে বা ইন্টিগ্রেশনে লগ LOG লগ, আর ন্যাচারাল লগারিদম ln যেটাকে বলি লন বলি, এই দুইটা কিন্তু সেম জিনিস রিপ্রেজেন্ট করে। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই লগ আর লন নিয়ে। হ্যাঁ, তাহলে কত হইলো এটা? দেখো এটা ডিভাইডেড বাই লন x প্লাস 5। তুমি চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, না দিলেও বিশেষ কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কিন্তু লিমিটের কোনো কাজ এখনো করি নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করছি আমরা? লগারিদমের বেসিক একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা এখন একটু খেয়াল করো তো বাচ্চারা, দেখো আমরা সবসময় কি করে আসতেছি, যে আমরা এক্সটাকে ফ্রি করে আসতেছি। দেখো একটু খেয়াল করো, এটা কি লিখলাম, খুবই দুঃখজনক ভাবে লিখছি, এটা খুবই খারাপ আছে। log m মাইনাস log m বাই n না, দুই জায়গায় লগ লিখে দিছি। আহারে, খুবই দুঃখজনক ভাবে। এই যে log m বাই n, সরি একটা লাইন মুছতে হইল না। আচ্ছা এটা হলো লেখা উচিত ছিল
ভুল করে লিখে ফেলছি এটা। এই তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে বলছিলাম, লাগলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এরপরের কাজটা কি, আমরা সবসময় কি করে আসতেছি, এক্সটাকে ফ্রি করি না। দেখো এই যে, তাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই লন। এখন আচ্ছা এই যে, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দেই তাইলে আরো ভালো বুঝবা। এই যে লন সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স কমন নিলে 2 মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স কমন নিলে 1 প্লাস 5 বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই থার্ড ব্র্যাকেট। দেখো তো ঠিক আছে কিনা এটা। লগ আর লনের পার্থক্যটা এটুকু আপাতত বুঝো, লগারিদমের বেস যখন 10 বাদ দিয়ে ই হয়ে যায়, লগারিদমের বেস যখন স্মল ই হয় তখন ওটাকে বলি ন্যাচারাল লগারিদম বা এলএন। ই হলো একটা কনস্ট্যান্ট, ই এর মান হলো 2.71, ই একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা। 2.71 আরো অনেক কিছু আছে, আমরা 2.71 লিখি পায়ের মতো, এটুকু জানলে চলবে। আচ্ছা এখন একটু আমরা লিমিটটা বসাইতে চাই। হ্যাঁ দেখো লিমিটটা বসালে কি হয়, হয়ে গেছে অঙ্ক। দেখো এই যে লন, এই যে লন, উপরে কি থাকে, এই এক্সটা কেটে দাও, এই এক্স তোমার দরকার নাই। আচ্ছা তাহলে 2 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0, 2 মাইনাস 0 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 1 প্লাস 0 দ্যাট ইজ 1। তার মানে অ্যান্সার ইজ লন 2। এই আর এটাকে তুমি এভাবে লিখতে পারো, সামথিং ডিভাইডেড বাই এক্স মানে তো ইনফিনিটি মানে তো 0, অথবা এইভাবে লিখলেও কিন্তু, এখানে সাইড নোট দিতে পারো, এইভাবে লিখলেও কিন্তু অসুবিধা নাই। দেখো এখানে সাইড নোট দিতে পারো, সিন্স এভাবে লিখতে পারো, এক্স টেন্ডস টু ইনফিনিটি therefore 1 by x tends to 0, এই এভাবে লিখতে পারো। আমরা এতক্ষণ কি লিখলাম যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, অথবা তুমি চাইলে যেখানে লিমিটটা বসাবো ইনফিনিটি বসালে 0 হয়ে যায়, এটাকে এইভাবে লিখতে পারো যে x tends to ইনফিনিটি হলে 1 by x tends to কত 0, এইভাবেও লিখতে পারো। দুইটাই 1000বার জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। 6টা অঙ্ক হয়েছে আমাদের না। 7 নাম্বার অঙ্ক দেখো, এটা আসছে রুয়েটে, সব ভর্তি পরীক্ষার অঙ্কই করতেছি আমরা আজকে। দেখো রুয়েটে আসছে 18 সালে। দেখো কি বলছে, অনেকগুলি ম্যাথ নেওয়ার কথা আজকে, কিন্তু প্রমাণটা করাতে পারলাম না, মনটা একটু দুঃখিত আর কি। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে, মাশাআল্লাহ অঙ্কের কোনো শেষ নাই। দেখা যাক কতটুকু করতে পারি। লিমিট লাগলে আগামী ক্লাসটা 7টায় শুরু করে একটু টানবো, প্রয়োজনে 9টা বাজায় দিব, 2 ঘন্টা লাগে, একটা ক্লাস একটু বড় করবো অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ দেখো একটা ক্লাস অ্যাডজাস্ট করার জন্য লাগলে একটু বড় করে দিব আর কি। এক্স স্কোয়ার প্লাস 2, তোমরা এইগুলি নিয়ে বিন্দু মাত্র চিন্তা করো না, এই টেনশন আমার। দেখো কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 6। একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, একটু ভালো করে খেয়াল করো। দেখো না, লন 2 এর মান লিখতে হবে না, লন 2 এর মান লিখতে হবে না, শুধু লন 2 অ্যান্সার রেখে দিবা। দেখো এটা ভালো একটা অঙ্ক, একটু খেয়াল করো, এখানে একটা বেসিক লাগবে তোমার, এখানে একটা ইম্পর্টেন্ট বেসিক তোমার লাগবে। এই টাইপের 2-3টা অঙ্ক গত বছর 23-24 ঢাকা ইউনিভার্সিটি আসছে মনে হয় একটা অঙ্ক, ওটা করবো আমরা। তো আমরা এখানে যেটা করতে চাই সেটা হলো, এই যে রুটের মধ্যে এক্স স্কোয়ারটা কমন নিব, খেয়াল করো 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার, এই যে। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো। হ্যাঁ আচ্ছা এবার দেখো এখানে এক্স কমন নিলে 3 মাইনাস 6 বাই এক্স। দেখো এখন একটা খুবই ইম্পর্টেন্ট কথা একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই একটা ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিয়ে শোনো।
এই যে রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে না বাচ্চারা, দেখো এই যে রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে, এইটা নিয়ে একটু কথা বলতে হবে। কি কথা বলো তো, বলো তো কি কথা, বলো একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা। রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে, তাইলে রুটের বাইরে আসলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার মানে কি বলো? রুট ওভার এক্স স্কোয়ার মানে কি বলো 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 বলো। অ্যান্সার বলছো 1/3, অ্যান্সারও ঠিক আছে, কিন্তু আমাকে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দাও, আমাকে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দাও যে রুট ওভার এক্স স্কোয়ার, দেখো ভালো করে খেয়াল করো, রুট এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো বাচ্চারা? রুট এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 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 বলো, দু একজন বলো, অ্যান্সার দাও অ্যান্সার দাও অ্যান্সার দাও। এই যে অ্যান্সার লিখছে এক্স, 100% ভুল অ্যান্সার। মন খারাপ করো না, খুবই দুঃখজনক ভাবে অ্যান্সার ভুল। মনে রাখবা বর্গমূল কখনো নেগেটিভ হওয়ার চান্স নাই। তুমি এখানে লিখবা হলো মডুলাস অফ এক্স, ভালো করে বুঝো কথা। যদি তোমাকে কেউ বলে যে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, তখন তুমি শুধু এক্স লিখবা না, মডুলাস অফ এক্স লিখবা। এখন মডুলাস অফ এক্স এর মান তো পজিটিভ হইতে পারে, আবার নেগেটিভ হইতে পারে। এখন কোনটা কখন হবে বুঝবো কিভাবে বলো? কোনটা কখন হবে বুঝবো কিভাবে বলো বলো বাচ্চারা, বলো 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 বলো। মনে রাখবা বর্গমূল কখনো নেগেটিভ হইতে পারে না, ভালো করে বুঝো, এই জন্যই লিখতে দিছি। মনে রাখবা বর্গমূল, এই কনসেপ্ট দিয়েই ঢাকা ভার্সিটিতে 22, 23 কি 23, 24 একটা অঙ্ক আসছে, ওটাও আমরা করব। বর্গমূল কখনো, আমি দেখাচ্ছি কখন কোনটা হয়, কখনো ঋণাত্মক, এই কনসেপ্টগুলি একদম ক্লিয়ার থাকা লাগবে বাচ্চারা। হ্যাঁ, বর্গমূল কখনো ঋণাত্মক হয় অবশ্যই নয় আকারের না। আচ্ছা, তাইলে এই মডুলাস অফ এক্স এর মান কি হবে বলো? প্লাস নিব নাকি মাইনাস নিব? খুব খেয়াল করো, এই বর্গমূলের মান আমি কি প্লাস নিব নাকি মাইনাস নিব বুঝবো কিভাবে? তারও ব্যবস্থা আছে। দেখো মডুলাস অফ এক্স এর মান হবে দুইটা, তিনটাও হইতে পারে। হ্যাঁ, তিনটাও হইতে পারে। এর মান আমরা মাঝখানেটা নিয়ে কথা বলবো না। দেখো মডুলাস অফ এক্স উইল বি মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান 0। ভালো করে বুঝো কথা। মডুলাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান 0 and modulus of x will be positive x if x is greater than 0। দেখো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, খুব খেয়াল। আর যদি 0 হয় তাইলে মান 0 হবে। 0 নিয়ে আমাদের কোনো কাজ নাই, 0 নিয়ে কোনো কাজই নাই। 0 বেশি সিম্পল, যে x এর মান 0 হলে মডুলাসে কি নাকি 0ই হবে, ওটা নিয়ে কোনো কাজ নাই। মডুলাসে x এর মান নেগেটিভ হবে যদি x লেস দ্যান 0 হয়, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু পজিটিভ হবে যখন এক্স ইজ গ্রেটার দ্যান 0। এখন খেয়াল করো এইটা আমাদের এখানে কেন লাগবে বাচ্চারা বলো? এইটা আমাদের এখানে কেন লাগবে আমরা একটু খেয়াল করব যে আমাদের লিমিটটা কি আছে বাচ্চারা। দেখো তো আমাদের লিমিটটা দেওয়া আছে কত, আমাদের লিমিট দেওয়া আছে কিন্তু প্লাস ইনফিনিটি। খুব খেয়াল করো, আমাদের লিমিট দেওয়া আছে প্লাস ইনফিনিটি। এখন আমরা যেটা করতে চাই, দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার, দেখো আমি একটু ডিটেলস লিখি। হ্যাঁ, আমি একটু 2-1 লাইন বেশি লিখি যেন সবাই আমরা একটু জিনিসটা বুঝতে পারি। হ্যাঁ, দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার, এটা বাইরে আসলে আমাকে মান দিবে সে পজিটিভ এক্স না নেগেটিভ জানি না, কি মান দিবে? মডুলাস অফ এক্স। ভালো করে বুঝো, ভালো করে বুঝো বাচ্চারা, খুব মনোযোগ দাও। 1 প্লাস অ্যান্সার তুমি বলতে পারছো, ঠিক আছে, অ্যান্সার তো 1/3 বলছো, কিন্তু কেন 1/3 হলো এটা একটু ক্লিয়ার করো। এটা একটু ক্লিয়ার হওয়াটা উচিত না?
এক্স 3 মাইনাস 6/x। এখন দেখো এই যে লিমিটটা এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, এই লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি হওয়ার জন্য এই মডুলাস অফ এক্স তোমাকে পজিটিভ মান দিবে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো বাচ্চারা, খুব মনোযোগ দাও। এরকম 2-3টা অঙ্ক আছে, আমরা করবো ইনশাল্লাহ। দেখো এই লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি হওয়ার কারণে এই ভদ্রলোক তোমাকে পজিটিভ মান দিবে। যদি এখানে মাইনাস ইনফিনিটি হতো দেন ইট উইল বি মাইনাস এক্স। আশা করছি এখন আর কারো কোনো কনফিউশন নাই। এই টাইপের ম্যাথ আসলে আরামসে উড়াই দিতে পারবা। আর যদি না পারো কান ধরে উঠবস করবা মিনিমাম 30 বার। এই যে এখন কি করবা, এখন আল্লাহর হস্তে এই যে এক্স এক্স কেটে দিবা। এখন লিমিটটা বসাও, ভেরি সিম্পল। এখন লিমিটটা বসালে কি হবে, লিমিট বসালে √1 + 0 মানে হলো 1 আর নিচে 3, সো 1/3 ইজ দ্য অ্যান্সার। তাইলে বাচ্চারা আমাদের এই জিনিসটা খুব মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খুব মনে রাখবো, খেয়াল করো, এটা কখনোই ভুলবো না আমরা। হ্যাঁ, এটা আমরা খেয়াল করব। আর এক্সটা পজিটিভ না নেগেটিভ হবে এটা আমরা লিমিট দেখে নির্ধারণ করব। এই বাচ্চারা বল তো, বুঝছিস নাকি বাবারা? বুঝছিস? বুঝছিস? সবাই বুঝছিস? সবাই 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 এই জন্যই কিন্তু এই অঙ্কগুলি যে রুয়েট বুয়েট কুয়েট চুয়েট আসে আর কি। হ্যাঁ, একটু খেয়াল করো, সহজ জিনিস কিন্তু একটু ক্রিটিক্যাল। দেখো এটা আসছে কবে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, সকল বোর্ডেও আসছে। দেখো এখানে কি বলছে বাচ্চারা, দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3⁻x মাইনাস 3⁻⁻x দেড় ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা না হলে আসলে খুব মানে আরাম করে ক্লাস নেওয়া যায় না। এত অল্প সময়ে ম্যাথ ক্লাস নেওয়া যায় না, আসলে অনেক কথা বলতে হয়। এত অল্প সময়ে ম্যাথ ক্লাস নিয়ে শান্তি লাগে না, আরো শিখাইতে মন চায়। এই জন্য আগামী ক্লাসটা ভাবতেছি বাড়াই দিব, টাইম 2 ঘন্টা মেরে দিব। দেখো এখন একটু খেয়াল করো, এটার জন্যও কিন্তু একটা শর্টকাট আছে। তার আগে আমরা একটু বেসিকটা বুঝি। তোমার বেসিক যত স্ট্রং হবে শর্টকাট গুলি এমনি মনে আসবে, মুখস্থ রাখা লাগবে না, অটো মনে আসবে, অঙ্ক দেখলেই মনে আসবে। আচ্ছা এখন দেখো তো বাচ্চারা, এখানে আমরা একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাই বলো তো, বলো তো কি কাজ করতে চাই? এই দুইটা জিনিস সেম আছে না, তো আমরা লব এবং হর থেকে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, লব এবং হর থেকে কি করব, এই 3⁻x টা কমন নিব। তাহলে এখানে 1 মাইনাস 3⁻⁻x ডিভাইডেড বাই 3⁻x। এক লাইন বেশি লিখলাম, দেখো একবারও লিখতে পারতাম, লিখলাম না, একটা লাইন বেশি লিখলাম। দেখো একটা লাইন বেশি লিখলাম আমরা, দেখো খেয়াল করো, এটার কিন্তু শর্টকাট আছে, আমরা ওটা পরে বলতেছি। দেখো কি করলাম, লব এবং হর থেকে 9টা ভ্যালু দিয়ে আছে আজকে আবার, আরে যন্ত্রণা রে। এই জন্য এই যে ক্লাস দেরি করে শুরু করলে খুব বিপদ হয়ে যায়, পেরেশানি, অস্থির লাগে, ঠিক মতো পড়াইতে পারি না, খুব দুঃখজনক। আচ্ছা তাইলে দেখো এইটা করলে লাভটা কি হইলো, লাভ একটু হয়েছে, লাভ হয় নাই তা না, এটা আমরা উড়াই দিলাম। এটা উড়াই দেওয়ার পরে এখন সূচকের বেসিক একটা ফর্মুলা সবাই জানো না বাচ্চারা? কি জানো বলো তো? 1 মাইনাস, এই যে বেসগুলি সেম হইলে মাঝখানে ভাগ হইলে পাওয়ারগুলি মাইনাস হয়, তার মানে 3⁻⁻x মাইনাস x, দ্যাট ইজ মাইনাস টুয়াইস x। আশা করছি এই সহজ জিনিস কারো বুঝতে অসুবিধা নাই, অসুবিধা হইলেই কান ধরে উঠবস করবা, কারণ খুব সহজ জিনিস। সিমিলারলি এখন কিন্তু বুঝতেছো কি অ্যান্সার হবে। এখানে কত, সেম কাজ।
আচ্ছা, যদি এইখানে তোমার মান বসাইতে কনফিউশন থাকে তাহলে কষ্ট করে আর একটা লাইন লিখবা। হ্যাঁ, কি করবা? আর এক লাইন লিখে কি করবা দেখো, তাহলে আরো সহজে বুঝতে পারবা মান বসাইলে কি হবে। দেখো এই যে 1 মাইনাস, এটা মানে কি বলতো? এটা মানে 1/3 না? দেখো এইভাবে তোমার লেখার দরকার ছিল না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম আর কি। সেম ভাবে 1 প্লাস 1/3 দেখো এখন একটু আগে আমরা শিখে আসছি, দেখো এটা একটা এইভাবে লিখে দেই। দেখো কত ভাবে যে অঙ্ক লেখা যায়, অঙ্ক করা যায়। দেখো এটা এইভাবে লিখে দেই। একটু আমরা একটু আগে শিখে আসছি যে যদি x টেন্স টু ইনফিনিটি হয় 1/x কত হবে? টেন্স টু ইনফিনিটি। তো এখানে 1/x না, 1/3 এটাও কিন্তু কি হবে? টেন্স টু 0 হবে। তার মানে যদি লিমিটটা বসাই, এই যে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, দ্যাট ইজ 1 ইজ দ্য অ্যান্সার। তুমি এখানে সাইড নোট 2 মার্কসে আসলে সাইড নোট লিখতে পারো এভাবে, সিন্স x টেন্ডস টু ইনফিনিটি দেয়ারফর 1/3 টেন্ডস টু 0। এই কথাটা লিখতে পারো 2 মার্কসে আসলে, টিচার খুশি হয়ে যাবে, মানে বুঝবে যে তোমার এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার আছে, যে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/3 টেন্ডস টু কত হবে? 0 হবে। নেক্সট অঙ্কে যাই বাচ্চারা। এই যে এটা শর্টকাট কি দেখো, এটা শর্টকাট কি, এটা শর্টকাট কি দেখো, যদি ফাংশনটা কিরকম হয় এটা একটু লিখে দিই আমি, দাঁড়াও। 3 সব 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের অঙ্ক। হ্যাঁ, আমরা কিন্তু 4 মার্কসে একটা অঙ্ক এখনো করি নাই। দেখো এই যে শর্টকাটটা লিখছি না বাচ্চারা, দেখো লবের a⁴x এর সহগ, হরের a⁴x এর সহগ। কখন বলো, কখন তুমি এটা লিখতে পারবা? কখন লিখতে পারবা? যখন ফাংশনটা কিরকম হবে? x টেন্ডস টু ইনফিনিটি। দেখো লিখে দেই একটু, লিমিট x টেন্ডস টু শর্ত কি? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হইতে হবে a⁴x মাইনাস a⁻x ডিভাইডেড বাই a⁴x প্লাস a⁻x। এই চেহারার ফাংশন হইলে তোমার শর্টকাট কি? a⁴x এর সহগ ডিভাইডেড বাই হরের a⁴x এর সহগ। ওকে, তাইলে অ্যান্সার কত এটা? এই যে সহগ 1, এই যে সহগ 1, সো অ্যান্সার ইজ 1/1, দ্যাট ইজ 1। এই যে তাহলে এই দুইটা শর্টকাট আমরা মনে রাখবো, এই দুইটা শর্টকাট আমরা মনে রাখবো। এরপরে আসো, এইটা আর একটা ডিফারেন্ট অঙ্ক, এইটা একটু ব্যতিক্রম একটা অঙ্ক। দেখো এটা আমরা স্টার দিয়ে রাখি, 2টা স্টার দিয়ে রাখলাম। এটার জন্যও শর্টকাট আছে, আবার এটার জন্য একটা লং প্রসেসও আছে, 2 মার্কসে আসলে। খেয়াল করো, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 sin b বাই 2 আচ্ছা শর্টকাটটা আগে বলি, শর্টকাটটা আগে বলি, এটা অ্যান্সার হবে বি। শর্টকাটটা কি? শর্টকাটটা অ্যাপ্লাই করার শর্ত হলো, দেখো শর্ত হলো, খেয়াল করো, শর্তটা কি? 1 নাম্বার হলো লিমিটটা হইতে হবে x টেন্ডস টু ইনফিনিটি। লিমিটটা কত হবে বাচ্চারা? x টেন্ডস টু ইনফিনিটি। নাম্বার 2 সাইন বা tan থাকবে। কি থাকবে বাচ্চারা? সাইন বা tan। অন্য 4টা অনুপাত থাকলে এই শর্টকাট অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল না, অনলি ফর সাইন অ্যান্ড tan। নাম্বার 3 হলো ভগ্নাংশ থাকবে থিটার জায়গায়। থিটা আমি একদম সহজ ভাষায় লিখে দিচ্ছি, থিটা এর জায়গায় দেখো, থিটা এর জায়গায়
ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ থাকবে, থিটা এর জায়গায় ভগ্নাংশ থাকবে। ফাইনালি 4 নাম্বার, 4 নাম্বারটা কি? 4 নাম্বার, ভগ্নাংশে একটা ধ্রুবক থাকবে। ভগ্নাংশে কি থাকবে বাচ্চারা? ভগ্নাংশে একটা ধ্রুবক থাকবে এবং ওই ধ্রুবকটাই অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হলো ওই ধ্রুবকটা। তাইলে এটার অ্যান্সার কত বলো তো? এটার অ্যান্সার কত? এটা অ্যান্সার হলো বি। এখন কেমনে বি হয় এটা আমরা একটু দেখি এবার। হ্যাঁ, কেমনে অ্যান্সার বি হয় 2 মার্কসে আসলে আমরা কেমনে করব এটা একটু দেখি আমরা এবার। হ্যাঁ, এটা একটু দেখি কেমনে বি হয়, খেয়াল করো। সাইন বা ট্যান এর সাথে যে জিনিসটা থাকবে সেইটাকে ধরবো থিটা। ভালো করে বুঝো কথা। সাইন বা ট্যানের সাথে যেই জিনিসটা থাকবে সেই জিনিসটা পুরাটাকে ধরবো থিটা। এই যে থিটা। এখন একটু ক্রস গুণ করে দেখো, এই জিনিস কিন্তু এখানেও আছে, এই জিনিসের মানটা বের করব। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু b বাই থিটা। দেখো তো লেখা যায় কিনা। আচ্ছা, এখন আর একটা কথা মনে রাখো বাচ্চারা, সেটা হলো কি, যদি লিমিটের কোনো অঙ্কে তুমি নতুন কোনো ভ্যারিয়েবল, নতুন কোনো চলক নিয়ে আসো, তাইলে আগের লিমিটটা আর কাজ করবে না। কিরকম? এই x টেন্ডস টু ইনফিনিটি ছিল, এই ফাংশনে চলক ছিল x, এই লিমিটটা x চলকের জন্য। যেহেতু নতুন চলক থিটা আসছে, থিটার জন্য লিমিট তোমাকে বের করতে হবে। কেমনে বের করবা? দেখো, লিখবা যেহেতু, দেখো x টেন্ডস টু ইনফিনিটি, সেহেতু থিটা টেন্ডস টু 0 না বাচ্চারা? দেখো তো কোথায় বসাবা, কোথায় বসাবা? এই যে যেই লাইনে তুমি ধরছো থিটা, ওইখানে আগের লিমিটটা বসাইলে নতুন লিমিট পাবা। দেখো খেয়াল করো, আমরা বলছি যে x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু 0। কেন? দেখো, এই যে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কত? 0। তাইলে কথাটা কিভাবে লিখবা? যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, সেহেতু কি বলো? থিটা টেন্ডস টু 0। এখন তুমি লিমিটটা বসাবা। দেখো লিমিটটা কেমনে বসাবা, খেয়াল করো তো, কেমনে বসাবা বলো? লিমিটটা কেমনে বসাবা বলো? লিমিটটা কেমনে বসাবা বলো 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 বলো? দেখো আর একটা জিনিস খেয়াল করো। এখন আচ্ছা এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি। 2 লাইনের অঙ্ক, আর 2 লাইন আছে, দেখো এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো। এখন দেখো পুরো ম্যাথটা কি দাঁড়াইলো? এই যে লিমিট, নতুন লিমিট কি আসছে? থিটা টেন্ডস টু 0। এই যে 2 টু দি পাওয়ার x এর মান কত? b বাই থিটা। আর সাইন b বাই 2 টু দি পাওয়ার x মানে কি ধরছো? থিটা। এখন আমরা জানি যে কনস্ট্যান্টটাকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। তাহলে এই যে b কনস্ট্যান্ট, এই bটাকে বাইরে নিয়ে আসলাম। এখন তোমাকে আমি আগেই বলছিলাম, লিমিটের ম্যাথে সাইন বা ট্যান দেখলে তুমি খুশি হয়ে যাবা। এই যে থিটা ডিভাইডেড বাই থিটা, দেখো এই জিনিসটার ভ্যালু কত বলো 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 বলো? এই জিনিসটার ভ্যালু কত? কতবার পরে আসছো না একটু আগে?
1, তাহলে b into 1, that is b is the answer. এইভাবে b অ্যান্সার হয়। 2 মার্কসে আসলে এই মেথডে লিখবা, এমসিকিউ তে আসলে ওই শর্টকাট মারবা। বলো বুঝতেছো কিনা, বলো 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 বলো। 2 মার্কসে আসলে এই মেথডে লিখবা, এমসিকিউ তে আসলে ওই শর্টকাট মেরে দিবা। বলো কারো কোনো অসুবিধা? বলো। আশা করছি কারো কোনো অসুবিধা নাই। নেক্সট অঙ্কে যাই। এবার টাইপ নাম্বার 5, সরাসরি সূত্র প্রয়োগ। দেখো সরাসরি কি সূত্র প্রয়োগ। কোন সূত্র? এই যে বিখ্যাত একটা সূত্র আছে, এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আবার কিছু শর্ত আছে। কি শর্ত? দেখো একটু খেয়াল করে দেখো, আমরা একটু সূত্র লিখি এখানে। দেখো লিমিট, এটা কিন্তু অন্তরীকরণের মেইন সূত্র। লিমিট x tends to a, x to the power n minus a to the power n divided by x minus a equals to n a to the power n minus 1। আচ্ছা দেখো এখন শর্তটা কি, তুমি কখন এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা? ধরো একটা অঙ্ক আছে, একটু খেয়াল করে দেখো, এখানে তুমি একটু মনোযোগ দাও। এইখানে x আছে, এইখানে a আছে, x tends to a। সেম জিনিসটা কিন্তু এইখানে আছে, x a x a। দেখো এই 1 2 3 4 5 6, এই 6টা জায়গা দেখো সেম না? লিমিট x tends to a, x to the power n। এখানে কনস্ট্যান্টের জায়গায় যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 6 a b c d এনিথিং। আর এখানে শুধু চলক থাকবে, তার পাওয়ার n। নিচে চলক মাইনাস, এইখানে যা থাকবে ওই সেম জিনিস। এই শর্ত মানলে এটার সমান আমরা লিখতে পারবো কি? লিখতে পারবো হলো এই যে n a টু দি পাওয়ার n মাইনাস 1। nটা হলো এই পাওয়ারটা n, a হলো এই কনস্ট্যান্টটা, তারপরে পাওয়ার n মাইনাস 1। এটা হলো অন্তরীকরণের মেইন সূত্র। এটা হলো আমরা কি বলি? অন্তরীকরণের মেইন সূত্র। এটা আমরা প্রুফ করে আসবো, অসুবিধা নাই। অন্তরীকরণের মেইন ফর্মুলা। এই যে, হ্যাঁ আচ্ছা এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, পাওয়ার n মাইনাস 1, নট a, পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1। ভালো করে বুঝো, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে বাচ্চারা? আচ্ছা এখন দেখো এইটা দিয়ে কি কি ম্যাথ আসতে পারে বা কি কি ম্যাথ আছে দেখো, একটু খেয়াল করো। দেখো একটু খেয়াল করো, সব 10-15 সেকেন্ডের ম্যাথ। দেখো লিমিট x tends to 2, x to the power 7 minus 2 to the power 7 divided by এই তোমাদের বায়োলজি ক্লাস 9টায় নাকি 9:30টায় বলো তো? এই যে, তাহলে একটু আগের সূত্রটা খেয়াল করে দেখো, এটা কি ওই সূত্রে পড়ে? বলো ওই সূত্রে পড়ে নাকি বলো তো বাচ্চারা? অবশ্যই পড়ে। তাইলে ডিরেক্ট সূত্র কি? n, এই যে n ইন্টু a টু দি পাওয়ার, এই কোনটা? এই যেটা n মাইনাস 1, তার মানে কত? 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 কত বলো? ক্যালকুলেটর প্রেস করো একটু। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 7 কত হয়?
2 to the power 6 into 7 448 এই যে কোন সূত্র ব্যবহার করলা এই দেখো একটু পাশ দিয়ে লিখে রাখো মনে থাকবে লিমিট x tends to a x to the power n minus a to the power n divided by x minus a সমান n into a to the power n minus 1 এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম হ্যাঁ ঠিক আছে বাচ্চারা নেক্সট অঙ্কে যাই এটা আবার দেখো ঢাকা বোর্ডে 21 সালে আসছে 2 মার্কসে আসছে ঢাকা বোর্ডে 21 সালে আসছে কি বলছে দেখো ভালো অঙ্ক এটা বেশ ভালো অঙ্ক দেখো লিমিট x tends to a x to the power 5 by 2 minus a to the power 5 by 2 divided by root x minus root a দেখো এখানে কি তুমি ডাইরেক্ট এই সূত্রটা ফেলতে পারতেছো বলো তো একটু বাচ্চারা তুমি কি ডাইরেক্ট এই সূত্রটা ফেলতে পারতেছো বলো তো পারতেছো না কেন পারতেছো না আমরা জানি যে কি হইতে হয় এই যে আমরা একটু আগে বারবার লিখে আসলাম যে x tends to a কয়েকটা জিনিস আমাদের সেম হইতে হবে এই যে দেখো n a to the power n minus 1 দেখো তাইলে এই সূত্র অনুসারে দেখো x tends to a x minus a x a কিন্তু এখানে কিন্তু মিল নাই কোনোটার মিল নাই দেখছো এখন একটু খেয়াল করো আমরা এটাকে কি এইভাবে লিখতে পারি দেখো তো লিমিট x tends to a এই যে x to the power 5 by 2 এটাকে কি root x whole to the power 5 লেখা যায় দেখো তো বাচ্চারা root a whole to the power 5 লেখা যায় divided by root x কেন বলো তো এই দেখো x to the power 5 by 2 তাই তো x to the power 5 by 2 এটা মানে কি লিখলাম আমি এই যে x to the power half whole to the power 5 লেখা যায় না তো equals to x to the power half মানে কত root x root মানে তো half এই যে তার মানে এটা কিভাবে লেখা যায় এখন কিন্তু মিলছে মোটামুটি না x a x a এই যে x a x a বাট এখানে আবার মিলে নাই এখন খেয়াল করো যদি x tends to a হয় তাইলে অবশ্যই root x tends to root a হবে কি লিখবা তাইলে এখন তুমি এখানে লিখতে পারবা লিমিট এই যে root x tends to root a root x whole to the power 5 minus root a whole to the power 5 divided by root x minus root a এখন কিন্তু তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবা দেখো এখন কিন্তু তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবা দেখো সূত্র কি n কোনটা 5 এই যে 5 ইনটু a কোনটা root a whole to the power n minus 1 that is 5 minus 1 তার মানে হলো 4 root মানে half into 4 মানে হলো কত square 5 square so the answer is 5 square তুমি চাইলে এখানে একটু সাইড নোট লিখতে পারো যে since x tends to a therefore root x tends to root a বলো বলো বুঝছো কিনা বলো 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 এই যে x tends to a আছে আমার লাগবে root x তো x tends to a হওয়া মানে root x tends to root a
ঠিক আছে, আরো কতগুলো অঙ্ক আছে? অনেক, আরো মিনিমাম 10টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6 7 8 9টা অঙ্ক আছে। এই বাপরে বাপ, 1 ঘন্টা 20 মিনিট। এই তোমাদের ক্লাস কয়টায় বলো তো? তোমাদের ক্লাস কি 9টায় নাকি 9:30টায় বলো তো বাচ্চারা? তোমাদের ক্লাস কি 9টায় নাকি 9:30টায় বলো? বলো 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 তো বাচ্চারা, তোমাদের ক্লাস কয়টায়? 9টায় নাকি 9:30টায় বলো তো বাচ্চারা? 9টায়, তাহলে তো ডিস্টার্ব। তাহলে একটা কাজ করি, শোনো, নয়টায় তাহলে কাজ করো। তাহলে আজকে না করি, আগামী ক্লাস 2 ঘন্টা করব, 7টা থেকে 9টা। এই জন্য ক্লাস দেরি করে শুরু করলে খুব বিপদ, মানে খুব বিরক্ত লাগে, মন দিয়ে পড়ে। এই একটা পড়ানোর একটা চলে আসছে এখন, এই যে নষ্ট হয়ে গেল একটা, বুঝছো? যাক, আর দেখো তো হোমওয়ার্ক দিব কিনা। হোমওয়ার্ক আজকে পারবা? না পারবা না, এগুলি কয়েকটা পারবা। আচ্ছা পরদিন দিব হোমওয়ার্ক, দাও, আজকে দিলাম না, আজকে দিলাম না। তো আজকে আমরা যে কয়টা প্রপার্টিস নিয়ে কথা বললাম এবং কয়েক টাইপের অঙ্ক দেখলাম, এগুলো প্র্যাকটিস করো। আগামী ক্লাসটা আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে অবশ্যই 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 ঠিক 7টা থেকে একদম 9টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস করবে। এই যে দেরি হয়েছে, টাইমটা নষ্ট হলে এটা যেন কাভার করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, তবে অস্থির হওয়ার কিছু না, তোমরা আস্তে ধীরে ক্লাসগুলো করতে থাকো, আমরা একদম আস্তে ধীরে সব ক্লিয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যত ডাউট সব ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি ক্লাসগুলো করার পরে অন্তরীকরণ থেকে সিকিউ অ্যান্সার করতে, এমসিকিউ অ্যান্সার করতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, তখন তোমার সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।